নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ ঝড় উঠে গেছে। বিকেলবেলার ভিডিও এটা। বিকেলবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করেছি। দেখো কি হারে মেঘ করে এসেছে এবং ঝড় উঠছে। এখন তো রোজই বিকেলবেলা করে এই কালবৈশাখীর শুরু হয়ে গেল। তো পরের দিন সকালে দেখছি সারা রাত বৃষ্টি হয়েছে, রাত্রে যে বৃষ্টিটা হয়েছে সেটা বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখছি সব ভিজে এবং আকাশও দেখছি একদম মেঘলা হয়ে আছে, গাছপালা সমস্ত ভিজে। ওয়েদারও খুবই বাজে, দেখে ঘুম থেকে উঠেই যে একটা ফ্রেশ মুড নিয়ে বাইরে বেরিয়ে বলে যে এলে মুডে ফ্রেশ হবে তার আর উপায় বলে নেই। এলে যে মুড একদম অফ হয়ে গেল। তো যাই হোক, প্রকৃতির সাথে বলেইছি আমি যে প্রকৃতির সাথে পেরে ওঠা যাবে না। তো সব কিছুই করতে হবে। প্রকৃতি প্রকৃতির কাজ করবে, আমাদেরকেও আমাদের কাজ করে যেতে হবে। তো স্নান করতে যাব। তো সেই জন্য একটু বাইরেটাই এলাম। বাইরেটা বৃষ্টি পড়ছে, তখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে। তোমাদের একটা জিনিস দেখাবো বলে। দেখো গাছে শিউলি ফুল ফুটেছে। এটা দেখানোর একটাই উদ্দেশ্য, এখন কিন্তু শিউলি ফুল ফোটার সময় নয়। শিউলি ফুল তো শরৎকালে ফোটে, পুজোর সময়টাই ফোটে, তখন তো এক গাছ করে ফুল হয়, তোমাদের তো আমি দেখিয়েছি। কিন্তু এখন গরম পড়ে গেছে, এখনও যে গাছে একটা ফুল ফুটেছে এটাই হচ্ছে আশ্চর্যের ব্যাপার। তো সেটা আমি তুললাম, ভালো লাগলো, একটাই ফুল ছিল। ভেবেছিলাম চুলে একটু লাগাবো কিন্তু হলো না, দেখো পড়েই গেল নিচেই। তো স্নান করতে যাব একটু, তোমাদের জন্যই এটা করছিলাম আমি। আলাদা করে আমার কোনো ইচ্ছা নেই ফুল লাগানোর এই মুহূর্তে। যাই হোক চলো, যেহেতু ঠান্ডা ওয়েদার, ব্যাস বাড়িতে অর্ডার হয়ে গেছে গরম গরম ম্যাগি। তো আজকে ওয়েদারটার সঙ্গে গরম গরম ম্যাগিটা কম্বিনেশনটা যাচ্ছে, বুঝলে? তো সেই জন্য আর মানা করলাম না। তো মেয়ে নিয়ে চলে এসছে দেখো ম্যাগি। এক প্যাকেট ভর্তি করে ম্যাগি নিয়ে এসছে। ছোট ছোট যে ম্যাগিগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি সেগুলোই সুবিধা হয়, কারণ যতটা পরিমাণ তুমি খেতে চাইবে ততটা করবে, বাকিটা তুমি রেখেও দিতে পারবে। কিন্তু একটা বড় প্যাকেট নিয়ে এলে তার সাইজগুলো বেশ বড় বড় থাকে, তো সেগুলো ঠিক আন্দাজ করা যায় না। তো ম্যাগিটা আমি এইভাবে, যেহেতু এরকম প্যাকেট করা ছিল বলে তোমাদেরকে ঝুলিয়ে একটু দেখাচ্ছি। আমি পুরো ম্যাগিটাই করে ফেলবো। দেখো দোকানে যেরকম ঝোলানো থাকে, আমার বাড়িতেও আমি সেইভাবে ঝুলিয়ে দিলাম। তো চলো ম্যাগিটা বানিয়ে নিই, মেয়েরা তো অপেক্ষা করছে। দুই মেয়ের তো বেশি ইন্টারেস্ট ম্যাগি খাওয়ার জন্য। ছোট মেয়েও এখন ম্যাগি খেতে শিখে গেছে। ম্যাগি হবে শুনে নিজে নিজেই রেডি হয়ে গিয়ে বসে পড়েছে। আর মাঝে মাঝে একবার করে আমাকে আওয়াজ দিচ্ছে, মাম্মা ম্যাগি হয়েছে? আমি বললাম একটু টাইম লাগবে। তো প্রথমে আমি ম্যাগিগুলো সব খুলে নিয়েছি দেখো, আর মশলাগুলো আলাদা করে নিয়েছি। কারণ জল গরম হয়ে গেলে না একটা একটা করে সব খুলে তারপর মশলা দিতে একটু সময় ব্যয় হয়ে যায়। সেজন্য আগে থেকেই আমি ম্যাগিগুলোকে আলাদা করে নিয়েছি, মশলাগুলো আলাদা করে নিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর তারপর দেখো কড়াইয়ে আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে মশলাগুলো খুলবো। যতক্ষণ ম্যাগিগুলো একটু গরম হবে ততক্ষণে আমার মশলাগুলো এক এক করে খোলা হয়ে যাবে। ঠিক এই টাইমটা অ্যাডজাস্ট করার জন্যই আমি একটু আগে থেকে ম্যাগিগুলোকে আলাদা করে নিয়েছি। আর ম্যাগি আমার বাড়িতে বড় মেয়ে একটু ফ্রাই করতে ভালোবাসে, বাকি সবাই জল জল খাওয়াটাই পছন্দ করে। এই দেখো ঠিক এরকমভাবে থাকবে, এই যে লিকুইডটা বা জুসটা, সেই জুসি ভাবটাই আমার বাড়িতে হয়, সবাই পছন্দ করে। শুধু আমার বড় মেয়ে কখনো কখনো বলে যে আমাকে একটু ফ্রাই করে দাও। তো তখন ও যখন একা খায় ওকে আমি ফ্রাই করে দিই। কিন্তু এখন সবার জন্য হচ্ছে, তাই আজকে জুসি করেই ম্যাগিটা বানাবো। চলো ম্যাগি আমার সার্ভ হয়ে গেছে, দেখেছো ৪ জনের জন্য ৪ টে প্লেট রেডি। তো আমার হাজব্যান্ডের একটা, একটা আমার বড় মেয়ের, একটা আমার ছোট মেয়ের, আর একটা আমার। এবার তোমরা বুঝতেই পারছো কোনটা কি, তোমরা আন্দাজ করে বুঝে নাও কোনটা কার প্লেট হতে পারে। তো আমরাও ম্যাগিটা খেয়ে নিই। দেখো কম্পিউটারে আমরা গান লাগিয়ে দিয়েছি, আজকে বেশ মুডটা ভালো ছিল, ওয়েদারটা খারাপ। মুডটাকে ভালো ছিল না, মুডটাকে ভালো করার জন্যই এরকম প্রিপারেশন নেওয়া হচ্ছে, যে গান শুনতে শুনতে ম্যাগি খেয়ে যদি একটু ফ্রেশ লাগে। তো চলো, মেয়েরা ম্যাগি শুরু করে দিয়েছে। ছোট মেয়ের কাণ্ড দেখো কিভাবে ম্যাগি খাচ্ছে। একটা আশ্চর্যের ব্যাপার কি বলতো, এই নুডলস, ম্যাগি, চাউমিন এইগুলো কিন্তু নিজে হাতে খাবে, কিন্তু ভাত, সবজি, রুটি এগুলো দাও, এগুলো কিন্তু আর নিজে হাতে খাবে না। কি আশ্চর্যের ব্যাপার না? বাচ্চারাও জানে কোনটা টেস্টি খাবার। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল, এবার আমি চলে এলাম লাঞ্চে। লাঞ্চেও কিন্তু আজকে স্পেশাল রয়েছে। হাজব্যান্ড অর্ডার করেছে
খিচুড়ি করার জন্য। যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, বলেই দিল সকালে উঠেই চালে ডালে করে দাও। তো সকালে উঠেই নাকি খিচুড়ি বলতে নেই, সেই জন্য চালে ডালে। তো আমি বুঝে গেলাম চালে ডালে মানে কি বানাতে হবে আমাকে। তো দেখো আমি সব রকম সবজি কেটে নিয়েছি। আমার বাড়িতে যে সবজিগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই কেটে নিয়েছি। ক্যাপসিকামটা আমি দিয়েছি, ক্যাপসিকামের ফ্লেভারটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের। আর সাথে একটু এই যে গোল গোল আলু কেটেছি, এগুলো একটু ফ্রাই করব। আলু ভাজা চাকনা দিয়ে খেতে খিচুড়ির সাথে ভালো লাগে। বেগুন ভাজাও ভালো লাগে, বেগুন বাড়িতে ছিল, কিন্তু বেগুন ভাজাটা আমাদের বাড়িতে কেউ খায় না, আমি ছাড়া। নিজের জন্য আমি আর করলাম না। তো দেখো আমার সবজি কাটা হয়ে গেছে। এবার সবজির খোসাগুলো আমি একটা প্যাকেটে ভরে রাখবো, কারণ আমাদের পাশের বাড়িতে একজন ছাগল আছে, তো এই খোসাগুলো রোজ নিতে আসে। তো আমিও দেখলাম ভালো জিনিস, কেউ যদি আমার ফেলে দেয়া কোনো জিনিস যদি কারোর পেট ভরে সেটা তো ভালো, বলো? তো দেখো এবার আমি চালটা ডালটাও রেডি করে নিয়েছি। খিচুড়ির জন্য আমি সেদ্ধ চাল, সাথে আতপ চাল, মুগের ডাল এবং মুসুরির ডাল, এই 4টে মিক্সড করেই আমি খিচুড়িটা বানাবো। খেতে একটু ভালো লাগে। আতপ চালটা এই জন্য, আতপ চাল গলে গিয়ে বেশ একটা ক্রিমি ভাব নিয়ে আসবে, থকথকে ভাবটা চলে আসবে। আর বাকি দু রকম ডাল দিলে খিচুড়ির টেস্টটা একটু ভালো হয়ে যায়। তো এবার আমি চাল ডালটা ধুয়ে নিই। ততক্ষণে আমি তেল গরম করে আলুটা ফ্রাই হতে দিয়েছি। আলুটা ফ্রাই হয়ে গেলেই আমি কড়াইয়ে হাঁড়িতে দিয়ে দেবো, কারণ আলুটা সেদ্ধ হতে টাইম লাগে। দেখো চাল ডাল আমার ফুটে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, তারপর আমি সবজিগুলোও ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো। তো চলো, খিচুড়িটা আমি যতক্ষণ বানাচ্ছি ততক্ষণ তোমাদের একটু বাইরে ওয়েদারটা আর একবার দেখাই, ঠিক কেমন ওয়েদার। তো ওয়েদারটা দেখো এখনও খুব একটা ফ্রেশ হয়নি, তবে বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টিটা আর হচ্ছে না, কিন্তু হাওয়া দিচ্ছে এবং মেঘটাও এখনও পর্যন্ত কাটেনি। দেখা যাক, সময় এগিয়ে যাচ্ছে যতক্ষণ কি হয়। আর চাল ডাল সবজি মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো এখনও অনেকটা জল রয়েছে, সেই জন্য আরেকটু আমি ফোটাবো। মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটু সেদ্ধ হতে বাকি আছে, একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবে ডালটা সেদ্ধ হতে একটু বাকি রয়েছে। তো আরেকটু হবে। আর এদিকে দেখো আমি কি করে ফেলেছি। ক্যাপসিকামগুলো ভাজার সময় খেয়াল ছিল না, গ্যাসটা জোরে দেওয়া ছিল, আর আমি ভেবেছি আমি গ্যাসটা সিমে দিয়ে রেখেছি, তো ব্যাস পুড়ে গেছে, হালকা হালকা পুড়ে গেছে, খুব একটা পুড়ে যায়নি যে খাওয়া যাবে না। তো ওপরে কভারগুলো হালকা একটু কালো হয়ে গেছে। তো চলো, ভালো করে খিচুড়ি নাড়তে হয়, তলাটা না হলে ধরে যায়, সেটাই আমি করছিলাম। তো দেখা হচ্ছে আবার পরে। দেখো দুপুর 12টা বেজে গেছে। তো আকাশে ভালোই বেশ রোদ উঠেছে, এই দেখো। আর রোদ ওঠার সাথে সাথে আমি রাতের বেলা যে পাতলা কম্বলগুলো গায়ে নেওয়া হচ্ছে না, সেইগুলো একটুখানি রোদে মেলে দিলাম। রোদের মধ্যে একটুখানি না মেলে দিলে ঠিক কেমনই লাগে, যেহেতু সারা রাত গায়ের মধ্যে চাপা নেওয়া হয়, তো সেই জন্য একটু রোদটা জরুরি, রোদ খাওয়ানোটা প্রতিদিনই আমি তাই করি, কিন্তু আজকে তো রোদ একদমই ছিল না। তো যাই হোক, রোদ এসে গেছে, দেখো আমি রোদে মেলে দিয়েছি সমস্ত চাদর, এই দেখো এটা এটা সবই মেলে দিয়েছি মোটামুটি। এখন যেটুকুনি রোদ এসছে এটুকুনি যথেষ্ট। তো চলো, ফাইনালি যে রোদটা আসবে সকালবেলা, তো সেটা ভাবতেই পারিনি, সকালের ওয়েদারটা খুবই খারাপ ছিল। তো এখন রান্নাবান্না তো প্রায় হয়ে এসছে, আজকে তো তোমাদের দেখিয়েছি আজকে খিচুড়ি করছি, তো একটু হালকা হয়ে গেছি, সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে আসি আর তোমাদেরকে কিছু শেয়ার করে আসি, ওয়েদারটা কেমন হলো, কেমন পাল্টালো কিনা। তো ওয়েদার যাক পাল্টে গেছে, বৃষ্টি হচ্ছে না এখন আর। তো দেখি চলো খিচুড়িটা কত দূর হয়ে গেল তোমাদের একটু দেখায়। খিচুড়িটা হয়ে এসছে, মেয়েকে তো খাওয়াতে হবে, আগে মেয়েকে খাওয়াবো, মেয়ের খিচুড়িটা তুলে নিয়েছি। আর আমাদেরটা তো তরকারি করতে হবে, তড়কা দিতে হবে, মানে মশলা দিয়ে তড়কা দিতে হবে। ছোট মেয়ের জন্য তো মশলা দেওয়ার দরকার নেই, ওর তো সেদ্ধ করেই তো তুলে নিয়েছি, কিন্তু আমাদেরটা একটু মশলা দিয়ে না কষলে না ঠিক খেতে ভালো লাগবে না। আর সাথে আলু ভাজছি, এখন গরম গরম গোল গোল করে যে আলু ভাজা, সেই আলুটা ভাজছি। খিচুড়ির সাথে আলু ভাজাটা সত্যি খুব ভালো লাগে। তো চলো দেখায় কেমন হয়েছে খিচুড়িটা। এই দেখো খিচুড়িটা হয়ে গেছে পুরো একদম, দেখছো কত সুন্দর, মানে এটা কিন্তু সেদ্ধ হয়েছে। এটাকে আমি মেয়ের জন্য প্রথমে আমি একটু তুলে নেব,
দেখো আতপ চাল দিয়েছি বলে না এই যে ক্রিমি ভাবটা এসেছে। সেদ্ধ চালের শুধু সেদ্ধ চালে করলে এই যে ক্রিমি ভাবটা ঠিক আসবে না, যার জন্য আমি একটু আতপ চাল ইউজ করেছি, কারণ আতপ চাল তো খুব তাড়াতাড়ি গলে যাবে, তো এইভাবে ঠিক ক্রিমি ভাব একটা আসবে। তো মেয়ের এবার তুলে নেব, এখান থেকে তুলে নিয়ে আমি আমাদের মশলা দিয়ে কষে নেব। আর এই দেখো পাশে আলু ভাজাটা চাপিয়েছি, আলু ভাজাটাও হয়ে গেছে প্রায়। এই যে একটু ঢাকা দিয়ে দিয়েছি, আলুগুলো একটু বড়, দাঁড়াও একটু, এই দেখো ঢাকা দিয়েছি কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুগুলো আমি একটু বড় বড়ই কেটেছি, তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। আমার ছোট মেয়েও আলু ভাজা খেতে খুবই পছন্দ করে, তো খিচুড়িটা আলু ভাজার সাথেও ভালোভাবেই খেয়ে নেবে, অসুবিধা হবে না। তো চলো, খিচুড়িও রেডি, আলু ভাজাও রেডি, সাথে পাঁপড় ভাজবো একটু। আবার পরে আসছি, কথা হচ্ছে তোমাদের সাথে। তো ভিডিওটা এবার শেষ করে দিচ্ছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে। বেশি বড় হলে ভিডিওটা আমার মনে হয় কারোর অতটা ভালো লাগবে না, তো তোমাদের কথা ভেবেই আমি বেশি বড় ভিডিওটা করতে চাই না। যেটুকুনি দেখিয়েছি সেটুকুনি যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো লাইক দিয়ে প্লিজ একটু এগিয়ে দিও আমাকে। আর কি বলবো, আর তো কিছু বলার নেই, শুধু একটাই বলবো যে আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো এবং আমাকে ভালো মন্দ সব রকম কমেন্টস করো। তো নতুন নতুন অনেক ভিডিওই আসবে, আমি চেষ্টা করছি রোজই তোমাদের ভিডিও দেওয়ার। ভিডিওটা যত রোজ দিতে পারবো তোমরা আমার সাথে কানেক্ট থাকবে, তোমরা আমার লাইফস্টাইলটা দেখতে যেমন পাচ্ছ, তেমনি রোজকার আমার সাথে তোমাদের যোগাযোগটাও হচ্ছে, তোমাদের কমেন্টস আসছে, আমার পড়তে ভালো লাগছে। তো যাই হোক, চলো আজকে আর বেশি কথা বলবো না, হয়ে গেছে অনেক কিছু বলা হয়ে গেছে, অনেক কিছু দেখানো হয়ে গেছে। আজকে এইটুকুনি, আবার নতুন ভিডিও আসবে নতুন রকমভাবে নতুন দিনে। তো তোমরা আমার পাশে থেকো, যেমনভাবে পাশে ছিলে ঠিক সেরকমভাবেই পাশে থেকো। আর যারা আমার নতুন চ্যানেলে আসছো তাদেরকে একটা কথাই বলবো, আমার চ্যানেলটা একটু ভিজিট করো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।